হ্যালো, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা EX মডিউল ইম্পোর্ট এক্সপোর্ট শিখেছি এবং রাউটার প্লাস কন্ট্রোলার কানেক্ট করে শিখেছি। আজকের ভিডিওতে আমরা দেখব এক্সপ্রেস রাউটিং ডিপ ডাইভ। মানে আজ আমরা শিখব গেট এপিআই, পোস্ট রিকোয়েস্ট, পুট রিকোয়েস্ট, ডিলিট রিকোয়েস্ট, যেটা আমরা পোস্টম্যান দিয়ে টেস্ট করব। রাউটার কি? রাউট কি? রাউট মানে হলো ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট আসলে সার্ভার কি রেসপন্স দিবে। যেমন আমরা যদি এখানে দেই এক্সাম্পল হিসাবে, আমরা প্রত্যেকটা রাউটের ক্ষেত্রে আমরা কি করব, এপিআই স্ল্যাশ ইউজার্স নামে একটা রাউট তৈরি করব। দেন কি করব, দেন আমরা এপিআই দিয়ে স্ল্যাশ কি করব, প্রোডাক্ট নামে একটা রাউট তৈরি করব। জাস্ট এইটুকুই। এই এবং এগুলো আমরা চেক করব কি পোস্টম্যানের মাধ্যমে। গেট এপিআই কি, প্রথমে জেনে নেই যে গেট এপিআই কী করে। গেট এপিআই ডাটা নেওয়ার ক্ষেত্রে কাজ করে, পোস্ট এপিআই ডাটা ক্রিয়েট করার ক্ষেত্রে কাজ করে, পুট এপিআই ডাটা আপডেট করতে পারে, ডিলিট এপিআই ডাটা ডিলিট করতে পারে। ফার্স্ট টাইম আমরা যদি এখানে যাই, একটা ইউজারের ভিতরে একটা রাউট তৈরি করি, আমরা এটা আমাদের আগের কোড। আমরা যদি এখানে যেটা আছে এক্সপ্রেস কি ইম্পোর্ট করব, দেন এখানে রাউটার নিব। রাউটার নেওয়ার পরে এখান থেকে আমরা এটা কেটে দিই। তারপর রাউটার থেকে গেট এপিআই জাস্ট স্ল্যাশ দেব। স্ল্যাশ দেওয়ার পরে আমরা একটা রিকোয়েস্ট নিব। রিকোয়েস্ট দেন রেসপন্স কমপ্লিট করে দেয় ফাংশনটাকে কমপ্লিট করার জন্য অ্যারো, দেন সেমিকোলন, দেন এর ভিতরে রেসপন্সটা কি করব, রেসপন্সটা সেন্ড করব যে গেট অল ইউজার্স, দেন ক্লোজ। এটা জাস্ট একটা আমাদের গেট এপিআই। এখন যদি আমরা একটা পোস্ট এপিআই করি, পোস্ট এপিআই বানানোর জন্য রাউটার থেকে পোস্ট স্ল্যাশ দিয়ে স্ল্যাশ দেবো, জাস্ট একটা পোস্ট রিকোয়েস্ট, দেন রিকোয়েস্ট, দেন রেসপন্স, দেন আমরা যদি এটা কমপ্লিট করে দেই, কমপ্লিট করার জন্য কার্লি ব্র্যাকেট, এর ভিতরে লিখব, এর ভিতরে কি করব, এর ভিতরে আমরা যেহেতু এটা পোস্ট এপিআই, সেক্ষেত্রে কী করবো, এখানে আমরা ডাটা পাঠাবো। ডাটা পাঠানোর জন্য আমরা এই যে রিকোয়েস্টটা করব একটা জেসন দিয়ে, ডট বডি, এর ভিতরে বডিতে আমরা কী দেবো, বডিতে যাই দেখি না কেন এটা আমরা প্রিন্ট করব এবং সেটা আমরা রেসপন্সে দেখাবো। এই বডির ভিতরে আমরা যাই দিই না কেন সেটা একটা ভেরিয়েবল রাখবো, দেন নাম দেবো কি ডাটা। দেওয়ার পরে আমরা এই ডাটাটাকে আবার রেসপন্সে ব্যাক করাবো। রেসপন্স ডট সেন্ড করবো কি এই ডাটা থেকে, ঠিক আছে। এখন আমরা যদি পোস্টম্যান ওপেন করি, আমার পোস্টম্যান অলরেডি ইনস্টল করা আছে। যদি আপনাদের ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আমরা যাই পোস্টম্যানে যাই, পোস্টম্যানে যাওয়ার পরে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমরা একটা ফাইল তৈরি করি। ফাইল তৈরি করার জন্য কালেকশন আপডেট করতে বলতেছে, ডিসমিস করে দিই। কালেকশনের নাম দেবো কি নোট জেস। আমরা একটা কালেকশন তৈরি করে নেব। দেন এর ভিতরে যদি আমরা এখানে আমাদের অলরেডি অনেক কালেকশন আছে, জাস্ট নোট জেসের ভিতরে আমরা একটা প্লাসে ক্লিক করি। প্লাসে ক্লিক করলে একটা গেট এপিআই, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলেট, হেড অপশন অনেক কিছু আছে। আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা এখানে গেট এপিটা কল করব। গেট এপিটা কল করার জন্য আমাদের দিতে হবে এইচটিটিপি, দেন লোকাল হোস্ট দিয়ে যদি আমরা আর একটা রান করব, কত এটা রান করব আমরা 5000 পোর্টে, না 5000 পোর্টে। এখন আমরা যদি এটাকে রান করি, সার্ভারটাকে রান করি, আমরা যদি এটা দুই পাশে নিয়ে যাই, দেন কন্ট্রোল জে দেওয়ার পরে নোট ইন্ডেক্স ডট জিএস দিলাম এবং
সার্ভারটা রান হলো না। সার্ভারটা রান করার জন্য এখানে অবশ্যই আমাদের ভুল হচ্ছে। রাউটস এক্সপোর্ট, রাউট এক্সপোর্ট। ও, এটাকে আমাকে ইম্পোর্ট করতে, এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করব কি, ডিফল্ট হবে, ডিফল্ট যা আছে রাউটার। এখন যদি আমরা এটা এখানে রান করি, সার্ভার ইজ রানিং। এখন আমরা চাচ্ছি এটাকে পোস্টম্যানে চেক করার জন্য, যেহেতু এটা গেট এপিআই, আমরা এর ভিতরে কিছু গেট অল ইউজার, যখন আমরা এই পোস্ট গেট এপিআইটা কল করব তখন আমাদের যে রেসপন্সটা আসবে সেটা হলো গেট অল ইউজার। এখন যদি আমরা 5000 পোর্টে এটাকে সেন্ড করি, সেন্ড করার ক্ষেত্রে অবশ্যই এখানে আসতেছে ইউরো, আসতেছে লোকাল হোস্ট, লোকাল হোস্ট। ও আচ্ছা, এটাই কল করি, কারণ এখানে আমাদের আছে প্রথমটা হলো লোকাল হোস্ট 5000 পোর্টে রান হবে। দেন আমাদের যে ইন্ডেক্স ডট জেএস এর ভিতরে যে কি লিখছি, আমরা লিখছি এপিআই ইউজার্স। আমরা যদি এখন রান দেই, সাকসেসফুলি এটা কল হয়ে গেল গেট অল ইউজার্স। আমাদের এই গেট ইপিতে কি আছে, গেট ইপিতে দেওয়া আছে গেট অল ইউজার্স। আমরা যদি এটা নাম চেঞ্জ করি, গেট অল ইউজার্স ডাটা যদি দেই, দেন আমরা যদি সার্ভারটাকে আবার রান করলাম, নোট ইন্ডেক্স ডট জেএস, এখন আমরা সেন্ড করলে আসবে গেট অল ইউজার ডাটায়, গেট এপিআই সাকসেসফুলি ডান। এখন আমরা চাচ্ছি পোস্ট এপিআইতে চেক করার জন্য, পোস্ট এপিআইতে চেক করার জন্য আমরা এটা সেভ করে রাখবো। এটা সেভ যদি দেই, সেভে ক্লিক করলে সেভ হয়ে গেল। এখন আমরা কালেকশনে যাব, কালেকশনে যাওয়ার পর এখানে যদি এই থ্রি ডটে ক্লিক করি, দেন এটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট, প্রথমটা হলো গেট এপিআই, পরেরটা হবে পোস্ট এপিআই। পোস্ট এপিআই করার জন্য এখানে জাস্ট রাউটটা চেঞ্জ করে দিতে হবে, মেথডটা চেঞ্জ করে দিতে হবে। দেন আমরা বডিতে কি দেবো, বডিতে একটা জেসন পাঠাবো। সেজন্য এটা যদি আমরা মিনিমাইজ করি, বডিতে যাব, বডিতে একটা রোতে যাব, রোয়ের ভিতরে কি করব, এখানে জাস্ট কার্লি ব্র্যাকেট দেওয়ার পরে নেম, এখানে অবশ্যই ডাবল কোটেশন দিতে হবে, আরে ডাবল কোটেশনে কি দেবো, নেম, নেম দেব রাজু, দেন ইমেল, আরে ইমেল দেব, ইমেল দেব টেস্ট gmail.com। এখন যদি সব কিছু যদি ঠিকঠাক থাকে, আমরা যদি এখানে হিট দেই, ও এখানে কল করতেছে, ওতে আমরা সার্ভারটাকে আবার রান করি, যেহেতু মেথডটা চেঞ্জ করছি, অতএব সার্ভারটা আবার রিস্টার্ট দিতে হবে। নোট ইন্ডেক্স ডট জেএস যদি হিট দেই, দেন আমরা যদি এখন পোস্ট এপিআই কল করি, ইউরোর 500, ইন্টারনাল সার্ভার ইউরোর 500 দেখানোর কারণ কি, রিকোয়েস্ট বডি ইজ নট ফাংশন, রিকোয়েস্টটাকে সেন্ড করছে রেসপন্সে। আচ্ছা আচ্ছা, রাউটার পোস্ট দেখি কি অবস্থা। এখানে আমাদের রেসপন্স বলে দিয়েছে যে রিকোয়েস্ট বডি ইজ নট এ ফাংশন। অতএব আমাদের সমস্যাটা হলো ইউজার্স এর ভিতরে, ইউজার রাউটের ভিতরে আমরা এখানে বডিতে ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিয়েছিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়েছিলাম, অতএব এটা ফাংশন নয়, জাস্ট রিকোয়েস্ট থেকে বডি, এটাকে আমরা রেসপন্সে শো করাবো। ঠিক আছে, দেন আমাদের আরেকটা প্রবলেম হলো, এখানে আমরা অ্যাপ এক্সপ্রেস ইউজ করছি, কিন্তু আমরা এখানে জেসনটা ইউজ করে নেই। এখানে অ্যাপ থেকে ইউজ করব কি, ইউজ করব এক্সপ্রেস ডট জেসনে, বইটাকে পড়ানোর জন্য, পড়তে হলে এটাই করতে হবে, জেসনে কনভার্ট করতে হবে। দেন এখন যদি আমরা এই এপিটা আবার হিট করি, নোট.জেএস টাওয়ার সার্ভারটা রান করলাম, দেন এখন যদি আমরা বডিতে কি দেবো, বডিতে দেবো
নেম রাজু ইমেল টেস্ট @gmail.com। এখন যদি আমরা এখানে ক্লিক করি সাকসেসফুলি রান হওয়ার কথা, হ্যাঁ সাকসেসফুলি রান হয়ে গেছে। নেম রাজু ইমেল টেস্ট ইউজার 200 সাকসেসফুলি রান হয়ে গেছে। এখন আমরা পরেরটা দেখব। পরেরটা হলো পুট এপিআই। পুট হলো আপডেট। যেহেতু আমাদের এখানে একটা নিয়ে গেছি, এখন দেন আমরা আরেকটা নিলাম। দেন এখন যদি আমরা এই পূর্বের এপিআইটা আবার হিট করি, কালেকশন গেট এপিআইটা, ও আচ্ছা, যদি এখানে সেভ দেই সেক্ষেত্রে এখানে চেঞ্জ হয়ে গেল পোস্ট এপিআই। এখন আমরা এই গেট এপিআই যদি আবার কল দেই, গেট অল ইউজার ডাটা। এখন আমাদের এটা যাচ্ছে যে একটা পুট এপিআই করতে। পুট এপিআই করার জন্য বানানোর জন্য রাউটার ডট পুট, এখানে কি নেব, এখানে নেব একটা আইডি নেব, স্ল্যাশ দিয়ে এটা দেওয়ার পরে আইডি, এখানে আইডিতে কী আসবে, আইডিতে আসবে রিকোয়েস্ট করব, দেন রেসপন্স পাঠাবো। দেন ফাংশনটা কমপ্লিট করে দেই, কমপ্লিট। দেন এখানে যখনই আমরা এখানে রিকোয়েস্ট করব, তার বডির ভিতরে আমরা পাবো, বডিটাকে আমরা একটা ভেরিয়েবলে রেখে দিই, কনস্ট দেওয়ার পরে ডাটা রেখে দিলাম। দেন আমরা কি করব, এই যে রিকোয়েস্টটা যে পাঠাবো, রিকোয়েস্টে কি পাঠাবো, এই রিকোয়েস্টে পাঠাবো আমরা সেন্ড করব ইউজার $, রিকোয়েস্ট, ও সিঙ্গেল কোটেশন দিতে হবে, সিঙ্গেল কোটেশন $, রিকোয়েস্ট থেকে প্যারামসে আইডি, তারপরে আপডেট করব। এখন যদি আমরা সার্ভারটা আবার রান করি, সার্ভারটা আবার রান করলাম, সার্ভারটা আবার রান করি। এখন এখানে কি বলছি, এখানে আমরা যাওয়ার পরে এটা কপি করব, প্রথম যে গেট এপিটা থেকে এখানে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এখানে দেবো কি, মেথডটা হবে পুট, মেথডটা হবে পুট। দেন এখানে আইডি ইউজার্সের পরে আইডি যদি দেয়, আইডি কত দেবো, আইডি দেব 5। এখন যদি আমরা সেন্ড করি, সেন্ড করার আগে আমাদের অবশ্যই সার্ভারটা রান করতে হবে। নোট ও ও ও ধরছে, এখানে আমরা ডট না দিয়ে কমা দিয়েছি। এখন যদি আমরা এখানে আবার সার্ভারটা রান করলাম, দেন যদি আমরা এই এপিটা হিট করি, অবশ্যই এখানে ইউজার 5 আইডি আপডেট দেখাচ্ছে। এখন যদি আমরা এই আইডিটা চেঞ্জ করে দেই, এখানে যদি 100 ইউজার 100 আইডি আপডেট, অতএব আমরা এখন কি দেখলাম, আমরা এখন দেখলাম গেট এপিআই, পোস্ট এপিআই, পুট এপিআই, ঠিক আছে। এখন আমরা যদি কন্ট্রোল এস দেই সেক্ষেত্রে এটা সেভ হয়ে গেল। এখন আমরা পরেরটা দেখব, ডিলেট এপিআই। ডিলেট এপিআইটা দেখানোর জন্য আমাদের এখানে কি করতে হবে, এটা কমপ্লিট, এখান থেকে এটা একটা এপিআই, দেন রাউটার থেকে ডিলেট মেথডটি কল করতে হবে। দেন এখানে এই যে আমরা এই সেম কাজটাই করব, এখানে যদি আমরা ফার্স্ট ব্রেক দিই, দেওয়ার পরে কমপ্লিট করে দেই, এখানে কি আশা করি আরেকটা কমা দিয়ে দিচ্ছি।
ডিলিট। এখানে ইস্যুটা হলো, এখানে আমরা যদি এটা তুলে দেই সলভ। এখন আমরা কি করব, যেই রেসপন্সটা আছে ডট ডট দেওয়ার পরে আমাদের এখানে বডিটা না দিলেও হবে, এটা উদাই দিয়েছিলাম। দেন যেই রেসপন্সটা আছে এটাকে আমরা এখানে দিয়ে দেব। দেওয়ার পরে জাস্ট এখানে লিখবো ডিলিট। ডিলিট মেথড কল করব। এদিক কমপ্লিট, এদিকে আর কিছু নেই, ইউজার রামসে দেবো ডিলিটটা। দেন আমরা যদি এখানে একটা কপি করে দেই এই পোস্ট মেথড না, আমরা জাস্ট এই পুট মেথডটা ডুপ্লিকেট করব। দেন ডুপ্লিকেট করা শেষ। এখন জাস্ট এখানে যে আমরা দেব ডিলিট। দেন আমরা যদি এই সেমটাকে আবার এখানে 100 এটাকে আমরা রিকোয়েস্ট করব। রিকোয়েস্ট করার জন্য অবশ্যই আমাদের সার্ভারটা আবার রান করতে হবে। নোট ইন্ডেক্স ডট জেএস সার্ভার রানিং। এখন যদি আমরা এখানে হিট করি সেক্ষেত্রে কি আসবে, সেক্ষেত্রে আসবে ডিলেট। ও ডিলেট তো মানে দিচ্ছি, ডিলেট দেই, রান দেই। এখানে কি বলছে, রেসপন্সটা আসতেছে ইউজার 100 ডিলেট, তার মানে এটা প্রামসে কাজ করতেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা যা শিখলাম তা হলো যে এক্সপ্রেস রাউটিং, গেট, পোস্ট, পুট মেথড, ডিলিট মেথড এবং পোস্টম্যান দিয়ে চেক করা। নেক্সট ভিডিওতে আমরা দেখব মিডলওয়্যার কি, কাস্টম মিডলওয়্যার, এরর হ্যান্ডলিং। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।